মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে অনেক শুভকামনা থাকছে, যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে অনেক শুভকামনা থাকছে, যারা আইসিএস দিচ্ছেন, সিবিএসসি দিচ্ছেন, মাদ্রাসা দিচ্ছেন, ফাজিল দিচ্ছেন, আলম দিচ্ছেন, সব সহ সব ছাত্রছাত্রীকে আমি অভিনন্দন জানিয়ে যাচ্ছি। আর ক্লাস 12-এ উঠলেই একটা স্মার্টফোন, ক্লাস স্কলারশিপ, এসব। এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটা বড় সুখবর দিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে সামনেই আপনাদের মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে এবং সেই মাধ্যমিক পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন বাকি, কিন্তু তার আগে আপনাদের মধ্যে অনেকেরই চিন্তিত যে আপনারা পাস করতে পারবেন নাকি আপনারা অকৃতকার্য হয়ে যাবেন। বর্তমানে রাজ্য সরকার এবং আমাদের মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে, এবছর যদি আপনারা নতুন নিয়ম মেনে পরীক্ষা দেন তাহলে আপনারা সবাই পাস করবেন। কিন্তু সেই নতুন নিয়ম কি, কাদের কাদের জন্য নতুন নিয়ম অ্যাপ্লিকেবল হবে, কারা কারা ভালো নাম্বার পেয়ে পাস করবে, সে বিষয়ে তিনি জানিয়ে দিয়েছেন। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রমানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে নতুন নিয়ম জারি করা হয়েছে, সেই নতুন নিয়ম মতেই আপনাদের পরীক্ষা দিতে হবে। নতুন নিয়মে বাইরে পরীক্ষা দিলে আপনাদের খাতা সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হবে, এমনকি আপনাদের রেজিস্ট্রেশন এবং অ্যাডমিট কার্ডও সরাসরি সাসপেন্ড করে দেওয়া হতে পারে। তাই বর্তমানে যে নতুন নিয়ম জারি করা হয়েছে সেই নতুন নিয়মের মধ্যে যদি আপনারা পরীক্ষা দেন তাহলে আপনারা সবাই ভালো নাম্বার পাবেন। এবং ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে গাইডলাইন প্রকাশ করা হয়েছে সেই সমস্ত গাইডলাইন আপনারা সবাই জানেন। কিন্তু তার সাথে আরেকটু সুখবর, গত বছর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন এবার থেকে প্রতি বছরে ভালো নাম্বার পেয়ে পাস করানো হবে সবাইকে, 80 থেকে 90% নাম্বার দেওয়া হবে। ঠিক তেমনই এবছর আপনাদের 80 থেকে 90% নাম্বার দেওয়া হবে সবাইকে, পাস করানো হবে, কিন্তু আপনাদের গাইডলাইন মানতে হবে। কারণ আপনারা জানেন যে গত বছর বেশ কয়েকটা প্রশ্ন ফাঁস হয়ে গেছিল, বেশ কয়েকটি প্রশ্ন অনলাইনে পাবলিশ হয়ে গেছিল এবং সেই জন্য মধ্যশিক্ষা পর্ষদের অনেক চাপের মুখে পড়তে হয়েছিল, অনেক অভিযোগের মুখে পড়তে হয়েছিল। তাই মধ্যশিক্ষা পর্ষদের থেকে এবছর সরাসরি আপনাদের নতুন কোডের নাম্বার দিয়ে প্রশ্নপত্র দেওয়া হবে এবং সেই কোডের নাম্বার যদি কোনো প্রকাশে ফাঁস হয়ে যায় তাহলে আপনাদের পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী এই প্রশ্নপত্র ফাঁস করবে তাদের পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হবে। তাই বর্তমানে যদি আপনারা এই সমস্ত কাজ না করে আপনারা যদি সঠিকভাবে পরীক্ষা দেন, আপনারা যেটুকু লিখবেন যদি সঠিকভাবে লিখে আসতে পারেন ততটুকুই আপনারা নাম্বার পাবেন। এবং আপনারা জানেন যে আপনাদের সরাসরি 10 নম্বরের মৌখিক পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গেছে, সেখানে আপনাদের স্কুল থেকে 10-এ 10 দিয়ে দিচ্ছে, তাহলে আপনাদের হাতে থাকছে মাত্র 15 নম্বর। আর এই 15 নম্বর যদি আপনারা ঠিকঠাকভাবে লিখে আসতে পারেন তাহলে আপনারা খুব অনায়াসে মাধ্যমিক পরীক্ষায় পাস করবেন। আপনাদের মাধ্যমিক পরীক্ষাতে 25 পেলে পাস, অর্থাৎ আপনাদের লিখিত এবং প্র্যাকটিক্যাল দুটো মিলিয়ে 25-এ যদি আপনারা পেয়ে যান তাহলে আপনাদের মাধ্যমিক পরীক্ষা পাস করে যাচ্ছেন। তাই বর্তমানে মাধ্যমিক পরীক্ষার গাইডলাইন মেনে মাধ্যমিক পরীক্ষা যদি দেন তাহলে অতি অবশ্যই আপনারা পাস করবেন। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।